জগন্নাথ ইউনিয়ন সাতগড়িয়া ময়নামতি পাম্পের সামনে। সাতগড়িয়া ময়নামতি পাম্পের সামনে। শুভ সকাল সবাইকে। প্রিয় বন্ধুরা, খবর 14 গ্রামে আরও একটা লাইভে আপনাদেরকে যুক্ত করছি। আমি কামরুল হাসান। খুবই হৃদয় বিদারক একটা ঘটনা আপনাদেরকে এখন দেখাবো। আমরা এই মুহূর্তে আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে। ঢাকা থেকে চট্টগ্রাম যাবার মুখেই আমরা আছি। রাস্তার পাশে একেবারে হাইওয়ে রোড থেকে ধুমড়ে মুচড়ে উল্টে পড়ে যায় একটা ট্রাক, মালবাহী ট্রাক। ট্রাকের মধ্যে বোঝাই করা আছে আটা। আচ্ছা, আমরা এখানকার একজন স্থানীয় মুরব্বীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুরব্বী, এই জায়গাটা কোথায় বললেন? জগন্নাথ দিঘির জগন্নাথ ইউনিয়ন সাতগড়িয়া ময়নামতি পাম্পের সামনে। সাতগড়িয়া ময়নামতি পাম্পের সামনে। আচ্ছা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, হাইওয়ে প্রশাসন অথবা চট্টগ্রাম থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে কতক্ষণ হবে? গাড়িটা আনুমানিক আধা ঘন্টা আগে। আচ্ছা, আমরা একটু নিচে যাই, গাড়ির লোকজন আছে তাদের সাথে একটু কথা বলি। গাড়িটা এমনভাবে পড়েছে, মানে দুমড়ে মুচড়ে পড়ে গেছে। গাড়ির অনেক পার্টস বিকল হয়ে গেছে। ভাই, গাড়িটা কোন জায়গার? গাড়ির মধ্যে কি আছে? গাড়ি ফেনীর আটা। গাড়ি ফেনীর নি? আপনার কি গাড়ির সাথে? হ্যাঁ, ড্রাইভার। আপনি কি গাড়ির ড্রাইভার না? সমস্যাটা কি হয়েছিল ভাই, একটু বলবেন? সমস্যা দিতে আসতে পারি যে আপনার নাইট কোচে চাপ দিতে চাপ লাগা কন্ট্রোল করতে পারি নাই। নাইট কোচে চাপ দিছে আপনাকে? এরকম আপনারা ঢাকা থেকেই তো আসছেন? যাচ্ছেন কোথায়? যাচ্ছি যে নোয়াখালী আপনার সেতুভাঙ্গা। নোয়াখালী সেতুভাঙ্গা। গাড়িতে কি মাল আছে বোঝাই করা? এগুলো আটা আটা আটা। আচ্ছা, এই ভাইটা হচ্ছে ড্রাইভার। সে বলছে মানে একটা মালবাহী, একটা যাত্রীবাহী বাস তাকে চাপ দেয়। সে চাপে আর কন্ট্রোল করতে না পেরে একেবারে হাইওয়ের পুরো বাইরে চলে আসে। হ্যাঁ, আমি আপনাদেরকে গাড়িটা দেখাচ্ছি। একেবারে গাড়িটা পুরো ধুমড়ে মুচড়ে গেছে, সামনের পার্টস একবারে জরাজীর্ণ অবস্থায়। ওই যে আটার বস্তা ভাসতেছে, আপনারা দেখবেন। এই গাড়ির মালিকের নাম কি ভাইয়া? বিসমিল্লাহ ট্রান্সপোর্টে রুবেল সাহেব। গাড়ি কোথাকার? চিটংয়ের গাড়ি। ধন্যবাদ আপনাকে। গাড়িটাতে কি পরিমাণ, কত টন মাল আছে? আটা 26 টন। এই 26 টন আটা নিয়ে যাচ্ছিল নোয়াখালীর উদ্দেশ্যে এই গাড়িটা। বড়সড় কাভার্ড ব্যান্ড। গাড়িটা ঢাকা চট্টগ্রামের হাইওয়ে রোড থেকে একদম ধুমড়ে মুচড়ে পড়ে যায়। আমি আপনাদেরকে একটু গাড়ির বিভিন্ন পার্টসগুলো দেখাই। গাড়িটা এমনভাবে পড়ছে, গাড়ির এটাকে সেসিস বলে সম্ভবত, স্প্রিং সেসিস আর কি, টুকরা টুকরা হয়ে গেছে ভেঙে খুলে। ওই গাড়ি আর এই হচ্ছে গাড়ির পার্টস। ভাই, হতাহত তো হয় নাই? ড্রাইভারের সাথে কথা বললাম, কোনো হতাহত হয় নাই। আচ্ছা আচ্ছা, হতাহত হয় নাই। তবে এমন একটা দুর্ঘটনা ঘটেছে। এই হচ্ছে ঢাকা থেকে আসা চিটংগামী রোড, তার পাশেই হচ্ছে চিটং থেকে ঢাকা যাওয়ার রোড। 1/1 রোডে আসলে এই রকম অ্যাক্সিডেন্ট খুব কমই হওয়ার কথা। এখানে ড্রাইভার বলছিল তাকে যাত্রীবাহী বাস চাপ দেওয়ার কারণে সে পুরো, এখানে লোহার একটা সাইনবোর্ড ছিল, এখানে একটা সাইনবোর্ড ছিল, একবারে সাইনবোর্ডটা নিয়ে সে পড়ে যায়। এখানে কিসের একটা সাইনবোর্ড ছিল? আচ্ছা, ময়নামতি ফিলিং স্টেশনের সাইনবোর্ড ছিল। ময়নামতি ফিলিং স্টেশনের সাইনবোর্ডটা ভেঙে সে হাইওয়ে রাস্তা থেকে একদম আউটে চলে যায়। জি, এই কথা আমি মিথ্যে বললাম। আমার এখানে দাঁড়ানো, আমরা এখানে একটা মারা যেতাম। আমরা এই গুমলা স্টেশনে বলছি দেখি সত্যি গাড়ি খারাপ মালিক চলে এখন আমরা শিখেছি আমরা। আচ্ছা 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 আচ্ছা, এই মুরব্বী বলতেছে আসলে ড্রাইভার মিথ্যা কথা বলছে। মুরব্বী একটু কথা বলেন, কি বল মানে? আরে আমার নাম না না, আপনাকে ছোট করার কিছু না, এটা প্রশাসনের কাছে হয়তো দেখবে ড্রাইভার ঘুমাইতেছে। গাড়ি পাবে নাকি? হ্যাঁ, আসলে হাইওয়ে রোডের ভোরবেলায় আমরা অনেককেই বলতে শুনি
ড্রাইভাররা ঘুমিয়ে ঝিমিয়ে গাড়ি চালায়। তো ড্রাইভার বলছিল যাত্রীবাহী বাস চাপ দিছে, কিন্তু এখানে প্রত্যক্ষদর্শী একজন মুরব্বী সে বলছে ড্রাইভার মিথ্যা কথা বলছে। যাই হোক, তবে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব এই গাড়িটা এখান থেকে বা মালিক পক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের গাড়িটা সরিয়ে নেন। হাইওয়ে রোডে খুব ভোরবেলা, এখন থেকে প্রায় আধা ঘন্টা 45 মিনিট আগে এই দুর্ঘটনাটা ঘটে। এটা ময়নামতি ফিলিং স্টেশন, জগন্নাথ দিঘি ইউনিয়নের সাতগড়িয়া সীমান্তে, সাতগড়িয়ার একদম সাতগড়িয়ার রাস্তার মাথা, আব্দুল গনি ভূঁইয়া কমপ্লেক্স দাখিল মাদ্রাসা, সাতগড়িয়া রাস্তার মাথা থেকে ঠিক 500 গজ সামনেই দুর্ঘটনাটা ঘটে। ড্রাইভার বলছে একরকম কথা, সে তাকে নাকি যাত্রীবাহী বাস চাপ দিয়েছিল, বাট একজন প্রত্যক্ষদর্শী মুরব্বী বলতেছে ড্রাইভার মিথ্যা কথা বলছে, সে ঘুমানো অবস্থায় ছিল, তাকে নাকি কে সিগন্যাল দিয়েছে গাড়ি ব্রেক করার জন্য, কিন্তু সে করে নাই। তবে ভোরবেলা যারা ভিডিওটা দেখছেন, ভোরবেলা অ্যাকচুয়ালি সকল ড্রাইভারদের উদ্দেশ্যে বলা, একটু সতর্ক থাকা দরকার। একটু সতর্ক না থাকলে আসলে এমন দুর্ঘটনাই ঘটবে, এটাই স্বাভাবিক। এই হচ্ছে হাইওয়ে রোড, আর এই হাইওয়ে রোড থেকে ঠিক এখানে ময়নামতি ফিলিং স্টেশনের সাইনবোর্ডটা নিয়েই ধুমড়ে মুচড়ে পড়ে যায় পুরো ট্রাকটা। ট্রাকের মাল বোঝাই ট্রাকের মধ্যে ছিল আটা। সাকিব হোসেন ঘুম নিয়ে গাড়ি চাইলো, হ্যাঁ হতে পারে। আসসালামু আলাইকুম, মুরব্বির কোন গ্রাম? এই গ্রাম। অ্যাক্সিডেন্টের সময় ছিলেন এখানে? না, এখন আসছেন? বন্ধ করেন না, ভিডিও চালায়। তুমি কি গাড়ির লোক? তুমি কিসের লোক? তুমি গাড়ির লোক না? এই মামা, গাড়ির লোক নি তুমি? তোমার শরীর ভিজা কে? বাইক কিনলে শরীরটা ব্যথা হচ্ছে, এমন করতেছেন আপনি। মানে গাড়ির লোক কিনা তুমি? ভিডিও করছেন না একবার? গাড়ির লোক নি তুমি? আচ্ছা, যাই হোক, ওরা আসলে ক্যামেরায় কথা বলতে চায় না। তো স্থানীয় প্রশাসন, চট্টগ্রাম প্রশাসন অথবা হাইওয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, গাড়িটা যত দ্রুত সম্ভব তোলা দরকার। অনেক টাকার মাল, জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, আটা ভর্তি এই ট্রাক। এই ছিল খবর চট্টগ্রামের মাধ্যমে আপনাদেরকে দেখানোর। এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি কামরুল হাসান, পিঙ্কন। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড থেকে বিদায় নিচ্ছি। আপনার আশপাশে ঘটে যাওয়া কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনা সোশ্যাল মিডিয়ায় তুলে আনতে চাইলে খবর চট্টগ্রামে যোগাযোগ করুন। আজকে এই ঘটনাটা দেখিয়েছি আপনাদেরকে। খবর চট্টগ্রামের আমার অল্টারনেটিভ আরও একটা বিজনেস আছে ছোটোখাটো, উড়ন্ত.com একটা ডেলিভারি দিতে যাচ্ছিলাম। ডেলিভারি দিতে এসে এখানে এই অ্যাক্সিডেন্টটা দেখলাম। খুবই মর্মাহত এবং শোকাহত। এখানে অনেকগুলো পার্টস পড়ে আছে। গাড়িটা এমনভাবে হাইওয়ে থেকে ছিটকে পড়ে গেছে, এই হচ্ছে তার পার্টস। গাড়ির সামনের দিকটা একেবারে ছিন্ন ছিন্ন হয়ে গেছে। এই ছিল আপনাদেরকে দেখানোর খবর চট্টগ্রামের মাধ্যমে। মনে রাখবেন, শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। আমাদের অনেক ভিডিওর কারণে অনেকে বিরূপ আচরণ দেখান। আমাদের ভিডিও কাউকে ব্যঙ্গ কিংবা বিদ্রুপ করার জন্য নয়, তবুও আমাদের অজান্তে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, আমরা আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকবেন সবাই। দেখা হবে আরও একটা নতুন লাইভ অথবা নতুন ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল প্রকার অডিও ভিডিও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন খবর চট্টগ্রামে। ধন্যবাদ।